এর আগে তো তোমাদের সঙ্গে ইঁচড় চিংড়ির রেসিপি শেয়ার করেছিলাম, আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইঁচড়ের কোপ্তাকারি। আর তার জন্য প্রথমেই আমি ইঁচড়টাকে ভালো করে সিদ্ধ করেছি লবণ হলুদ দিয়ে। আর তারপর ইঁচড়টাকে ম্যাশ করে নিয়ে ওর মধ্যে দিয়েছিলাম গ্রেট করে রাখা আদা, কুচিয়ে রাখা ধনেপাতা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম 2 চামচ বেসন। আর সেগুলোকে হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব। আর মাখার পর আমি গোল গোল করে কোপ্তাগুলোকে শেপ দিয়ে দেব। আর তারপর কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে একে একে কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। আর লাল লাল করে কোপ্তাগুলো আমি সমস্ত ভেজে নেওয়ার পর আগে তুলে রেখে দিলাম। আর তারপরে আমি একটা কারির জন্য মশলার পেস্ট করব। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, আদা, চারমগজ আর 2টো ছোটো এলাচ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আর তারপর কড়াইয়ের গোটা গরম মশলা ফোড়নে দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর তারপর ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে ফুটে আসলে সেই কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। আর কোপ্তাগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। আর তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। আর দেখো আমাদের রেডি হয়ে গেছে ইঁচড়ের কোপ্তার, খেতেও হয়েছিল খুবই সুন্দর।